হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক চ্যানেল সর্বাণী ঘোষ এন্টারটেনমেন্ট। তোমাদের অনেকদিন ধরে বলছিলাম না যে আমি তোমাদের একটু আমার ওয়ার্কআউটের জায়গাটা দেখাবো, কোথায় আমি ওয়ার্কআউট করি। তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো আজ আমার ভীষণ ইচ্ছে রয়েছে যে তোমাদের সাথে আমার ওয়ার্কআউট প্লেস, যেখানে আমি সকালবেলা এসে আমি আমার শরীর চর্চা করি, আমি আমার নিজেকে ফিট রাখি, সেটার সাথে তোমাদের আজকে আমি একটু পরিচয় করাবো। তো লেটস গো। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। এইটা আমাদের ট্রাইবাল ফিটনেস, যেখানে আমি করি। তোমরা নিশ্চয়ই সন্তোষপুরে যারা থাকো এবং সন্তোষপুরের আশেপাশে যারা থাকো, নীলপুকুরের পাশেই ঠিক আমাদের এই জিমটা, যেখান থেকে আমি আমার জিমের কনসেপ্টটাই আমার বদলে গেছে। আগে আমি জানতাম যে জিমে আসা মানে ট্রেডমিল করা, দৌড়নো, হেভি ওয়ার্কআউট করে বাড়িতে খাওয়া দাওয়া করে চলা, কিন্তু দ্যাট ইজ নট দ্য ফিটনেস। ফিটনেসটা কি সেখানে এখানে এসে আমি বুঝেছি, এবং আজ প্রায় 3 ইয়ার্স ধরে আমি এখানে ওয়ার্কআউট করছি, এবং আমার ওয়ার্কআউট জার্নিটা আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং এবং ভীষণ একটা সুন্দরভাবে আমি করে চলেছি, যেটা কিনা নিজেই নিজেরটা ভালো করে বুঝতে পারি এবং আদার্স লোকেরাও তো কমপ্লিমেন্ট দেয়, বুঝতে পারি। তো এইটাই হচ্ছে আমার কথা এখানে, এবং তোমাদের সঙ্গে আমাদের আর সব থেকে বড় কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এখান থেকে আমি যে কনসেপ্টটা পেয়েছি সেটা হচ্ছে মানে পোর্শন অফ ফুড অ্যান্ড ওয়েন টু ইট, যেটা আমরা কেউ জানতাম না যে কিভাবে এটাকে মেনটেন করতে হয়। সেইটা আমাকে শিখিয়েছে আমাদের মেন্টর ঋত্বিক দাস। তার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দেবো। একটু ঋত্বিক। হ্যালো। সো আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে পোর্শন সাইজটা কতটা খেতে না খেতে, বেসিকলি বিকজ সব কিছু ক্যালোরিজ থাকে, আর ক্যালোরিজ মানে হলো এনার্জি। যত মুভমেন্টস হয় তো সেইভাবে আমাদের এনার্জিটা আমাদের সেইভাবে ইউজ করতে হয়। তো ফর এক্সাম্পল আমার যদি সেইভাবে মনে করি যে প্রোটিন দরকার, অফকোর্স প্রোটিন দরকার, বাট একটা পার ইন্ডিভিজুয়ালে কতটা প্রোটিন দরকার সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। ফর এক্সাম্পল ম্যাম যেটা আছে, ম্যামের জন্য আমি 1.2 বডি ওয়েট আমি রেখেছিলাম প্রোটিন ইনটেক, তার সাথে ফাইবার। প্রোটিন ফাইবারটা ভীষণ ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটস ইয়েস ইম্পর্টেন্ট হয়েছে, বাট ডিরেক্ট কার্বসের থেকে আমি যদি বলি কেউ যদি ফ্যাট লসের দিকে যায়, তো ইনডিরেক্ট কার্বস আরো হেল্প করবে। অফকোর্স ডিরেক্ট কার্বস হেল্প করবে, বাট ডিপেন্ডিং অন ইয়োর movements on your day-to-day life. So yes, and timing of course matters. আমি চাইবো যে আমি প্রত্যেকটা মিলে আমি প্রোটিন খেতে, নট লাইক আমি এখানে ব্রেকফাস্টে প্রোটিন খেলাম, আমি আর সারাদিন প্রোটিন খেলাম না। তার একটা আমি একটা অ্যানালজি বলি যে আমরা জল যখন খাই আমরা ডিস্ট্রিবিউট করি সারাদিন, আমি সারাদিন জলটা খেয়ে যাই। তো দিস ইজ দ্য রিজন আমাদের পোর্শন সাইজটা আর আমাদের পোর্শন টাইমিংটাও ম্যাটার করে, মানে নিউট্রিয়েন্ট টাইমিংটা, প্রোটিন প্রত্যেকটা মিলে প্রোটিন দেওয়াটা। সো ইয়েস, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেটা বলছিলাম আমি, আমার কনসেপ্টটাই এই জিমে এসে বদলে গেছে। আমি অনেক কিছু শিখেছি জিম থেকে এসে, যে নট অনলি দ্য ফিটনেস অবশ্যই দরকার, তার সাথে তোমার ওভারঅল তোমার লাইফ ম্যানেজমেন্ট, সেইটা আমি এখান থেকে এসে শিখেছি। তো আমি এখানে আরো অনেক মেম্বার্সরা আছে, তাদের সাথে আমি একটু তোমাদেরকে কথা বললাম। আমার সাথে ওয়ার্কআউট পার্টনার সুনিতা, ওর সাথে আমার এভরিডে সকালবেলা দেখা হয়। তো তোমরা একটু শুনে নাও যে ওর কিরকম লাগে এখানে জিম করে। সকালবেলা the first thing I want to do is come to the gym because এখানে এক্সারসাইজ করছি প্লাস বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, a good start to the day. সর্বাণী আমার দিদির মতন, ও বলেছে আমাকে দুটো কথা বলতে, তাই আমি বলছি। থ্যাংক ইউ সর্বাণীদি। আমি একটা কথাই বলবো, জিম ইজ নট ফর কি খালি তুমি এক্সারসাইজ করবে তোমার শরীর ঠিক রাখবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আফটার 40 আফটার 50 আমাদের যা বয়সে আমরা যাচ্ছি, ওইটা কিন্তু আমাদের পায়ে ব্যথা, হাতের ব্যথা, কোমরে ব্যথার জন্য কিন্তু খুব মানে উপযোগী। ইউ শুড কাম অ্যান্ড জয়েন জিম। অ্যান্ড আমাদের আমাদের এখানে আরও যারা ট্রেনার আছে তারা ভীষণ ভালো এবং খুব ভালো আমাদের এক্সারসাইজ করায়, খুব হেল্প করে আমাদের। থ্যাংক ইউ।
खूब आगे ये